বলে একটা জাতি, দুর্ধর্ষ জাতি, তারা আমাদের উপরে চড়াও হলো। আমাদের বাগদাদ শহরকে, যেটা জ্ঞান বিজ্ঞান টেকনোলজি সায়েন্সের একেবারে আর্কাইভ ছিল, পৃথিবীর যত মূল্যবান গ্রন্থ মুসলিম মুসলিম মনীষীরা রচনা করেছেন সব বাগদাদ লাইব্রেরিতে ছিল। এই তাতারিরা এসে পুরো লাইব্রেরিকে তছনছ করে দিল, শেষ করে দিল, মুসলমানদেরকে কচু কাটা করলো। বাগদাদের দাজলার পানি এক মাস ধরে শুধু লাল পানি প্রবাহিত হয়েছে, লাল আর কালো ঘোলাটে। লাল মুসলমানদের রক্তের কারণে, আর কালো কেন? মুসলমানদের সমস্ত তথ্য, মুসলমানদের সমস্ত জ্ঞান বিজ্ঞান পুড়িয়ে ছারখার করে তার ছাইগুলো নদীতে ফেলা হয়েছে, পানি কালো হয়ে গেছে। তাতাররা মুসলমানদের উপরে ক্ষমতা অধিকার করে নিল। ওই রকম একটা সময়তে তাতাররা যখন দখল করেছে, তখন মুসলমান নিজেকে মুসলমান বলে প্রকাশ্যে পরিচয় দিতে পারতো না, দাড়ি রেখে রাস্তায় ঘুরতে পারতো না, নামাজ প্রকাশ্যে পড়ার কোনো সুযোগ ছিল না। যদি জানতে পারতে মুসলমান, সঙ্গে সঙ্গে তার কচু কাটা হতো। ওই রকম একটা সময়তে হালাকু খাঁ, ওই তাতারিদের নেতা হালাকু খাঁ নেতৃত্বে ধ্বংস যজ্ঞ চলেছিল। মুসলমান মনে রেখে দেন, হালাকু খাঁ যখন ধ্বংস যজ্ঞ চালিয়েছে, চালানোর পরেতে তার মেয়ে একদিন বাগদাদ শহরে বের হয়েছে। তারা যখন বাগদাদ অধিকার করে নিয়েছে, তাদের আন্ডারে বাগদাদ, মুসলমানরা ভয়ে জোড়াসড়ো হয়ে আছে, আত্মগোপন করে আছে। তো হালাকু খায়ের মেয়ে রাস্তা দিয়ে যেতে যেতে একজন আলেমে দ্বীনকে দেখতে পেল, একটা ইসলামিক স্কলার আলেমকে দেখতে পেল। দেখে বলল, তোমাদের কোরআন যে বলেছে ওয়া আনতুমুল আ'লাউনা, মুসলমান তোমরাই বিজয়ী হবে, তোমাদের কোরআন তো মিথ্যা, কোরআন তো মিথ্যা। বলে কেন? বলে আজকে তোমাদেরকে কচু কাটা করে তোমাদের মাথার উপরে আমরা কর্তৃত্ব করছি, আমরা রাজত্ব করছি, আর কোরআন বলছে মুসলমানরা বিজয়ী হবে, তোমাদের কোরআন তো মিথ্যা। ওই সময়তে আল্লাহর আলেম বলেছিলেন, আমার কোরআন সত্য, তুমি মিথ্যা। বলে তার মানে? বলে শোনেন, রাখাল যখন ভেড়া নিয়ে মাঠে যায়, সাথে কিছু কুকুর নিয়ে যায়। কথা বলে কি নিয়ে যায়? যেটাকে বলা হয় গার্ড ডগস, গার্ড ডগস, কুকুর নিয়ে যায়। ভেড়া নিয়ে রাখাল মাঠে যখন যায়, সাথে করে কিছু কুকুর নিয়ে যায়। যখন ভেড়া পাল থেকে বের হয়ে যায়, এদিকে পালায়, ওদিকে পালায়, ওদিকে পালায়, তখন কুকুর ছেড়ে দিতে হয়। কি ছেড়ে দিতে হয়? কুকুর ছেড়ে দিতে হয়। কুকুরের তাড়া খেয়ে ভেড়াগুলো আবার কোথায় ফিরে আসে? পালে ফিরে আসে। ওই আলেমে দ্বীন হালাকু খাঁর মেয়েকে বলেছিল, আমার কোরআন সত্য, তুমি মিথ্যা কথা বলছো। বলে তাহলে আমরা যে আপনাদের উপরে রাজত্ব করছি তার মানে? বলে শোনেন, রাখাল যখন ভেড়া নিয়ে যায়, তখন সাথে কুকুর নিয়ে যায়। ভেড়া পাল থেকে সরে গেলে কুকুর ছেড়ে দিতে হয়। কুকুরের তাড়া খেয়ে ভেড়াগুলো আবার পালে ফিরে আসে। তোমরা তাতারিরা হলে কুকুর, আল্লাহ তোমাদেরকে আমাদের পিছনে ছেড়ে দিয়েছেন, আমরা আল্লাহর চৌকাঠ ছেড়ে দূরে চলে গিয়েছি, পাল থেকে অনেক দূরে সরে গিয়েছি, মদিনাওয়ালার গোলামতির চৌকাঠ থেকে আমরা দূরে সরে গিয়েছি। তাই আমার আল্লাহ তোমাদের মতো কুকুরদেরকে আমাদের পিছনে ছেড়ে দিয়েছে, যাতে করে তোমাদের ধাওয়া খেয়ে আমরা আবার আল্লাহর চৌকাঠে, আমার আল্লাহর দরবারে ফেরত আসি, রাসূলের গোলামতির চৌকাঠে এসে হাজির হই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেদিন তোমাদের তাড়া খেয়ে আমরা আবার ফিরে আসবো রবের চৌকাঠে, পালে ফিরত আসবো, সেই দিন আবার আল্লাহ আমাদেরকে বিজয় দেবে। আজ আল্লাহ ভারতবর্ষে বেশ কিছু কুকুরকে মুসলমানদের পিছনে লাগিয়ে দিয়েছে। মুসলমান আল্লাহ চৌকাঠ ভুলে গিয়েছে, নবীর দামান ভুলে গিয়েছে। তাই আমার আল্লাহ মুসলমানদের পিছনে কিছু কুকুর ছেড়ে দিয়েছে। এক কুকুরের নাম ম দিয়ে শুরু হয়, আর এক কুকুরের নাম উঞ্জ দিয়ে শুরু হয়। আর ইন্টারন্যাশনাল ডগ যারা কুকুর আছে, একজনের নাম ডি দিয়ে শুরু হয়, আর একজনের নাম এন দিয়ে শুরু হয়। বুঝতে পারছেন তো নাকি? মিডিয়া হচ্ছে না?
তুলি ঠিক জায়গায় লেগে গেলেই হলো, ঠিক না? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন? আপনারা মনে করছেন এই মসজিদ কেড়ে নিচ্ছে, মসজিদের উপরে বুলডোজার চালানো হচ্ছে, আমার গোরস্থানে জমি নিয়ে নিচ্ছে, আমার মাদ্রাসা কেড়ে নিচ্ছে, ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। না, আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ প্ল্যান করে। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার ফর আস। আমার আল্লাহর পরিকল্পনা হলো সবার চেয়ে শ্রেষ্ঠ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর ভারতবর্ষের, পৃথিবী সহ ভারতবর্ষের 40 কোটি মুসলমান আল্লাহর চৌকাট ভুলে গিয়েছি, রবের চৌকাট ভুলে গিয়েছি। রাসূলের গোলামতির পাল থেকে ছিটকে আমরা পশ্চিমা বিশ্বের গোলামতিতে লিপ্ত হয়েছি। আমরা ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছি, আমরা 31st নাইট মানাচ্ছি, আমরা বড়দিন মানাচ্ছি, পহেলা বৈশাখ মানাচ্ছি, আমরা হ্যাপি নিউ ইয়ার করছি, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কনসেপ্ট আমাদের সমাজে এস্টাবলিশমেন্ট করেছি। আমরা বিয়ের নামে রাসূলের সুন্নাতকে জলাঞ্জলি দিয়ে আমরা সেখানে বেটা ছেলে মেয়ে ছেলে আমরা সার্কাস বসিয়েছি। আপনার কি মনে হচ্ছে আপনি আল্লাহর পালে আছেন, না আল্লাহর পাল থেকে ছিটকে গেছেন? রাসূলের গোলামতির বাউন্ডারি থেকে আমি আর আপনি বেরিয়ে গেছি। সেই জন্যই তো আল্লাহ এই কুকুরগুলোকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। এই কুকুরগুলো তাড়া দেবে, আপনি কোথায় যাবেন? আপনাকে রবের চৌকাঠে ফিরত আসতে হবে। আপনি দেখবেন যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমার আল্লাহ সেই জন্য এই কুকুরগুলোকে আমাদের পিছনে লাগিয়েছেন। আল্লাহর প্ল্যান ভালো না খারাপ? সব সময় কেন হিসেব করেন? সব সময় কেন হিসেব করেন? ইংরেজিতে এই লেখা আছে, এটা এইরকম লেখা আছে, 6 লেখা আছে। আপনি সব সময় এটা 6 কেন দেখছেন? ওটাকে একটু উল্টো করে দেখুন না। 6 কখন হয়? 9 উল্টে দিলেই হয়, ঠিক কি না? 6 কখন নয়, উল্টে দিলেই হয়। আপনি ওটাকে 6 দেখছেন, আসলে অন্যজন ওটাকে কি দেখছে? 9 দেখছে। তো সুতরাং আপনি এটাকে বিপদ দেখছেন কেন? এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি মনে করি। এই যে কাফের মুশরিকরা আমাদের পিছনে লেগে গিয়েছে, আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করার জন্য এই কাফেরদেরকে পাঠিয়েছে, যাতে আমরা আমাদের ঈমানের উপর ইস্তেকামাত হই। আজকে ট্রেনেতে উঠলে দাড়ি ধরে টানছেন, হুজুরের সুন্নাত, সাহাবায়ে কেরামরা হুজুরের সুন্নাত রেখেছেন, কম টোন টিটকিরি শুনতে হয়নি, কমে তাদেরকে আজমায়েশের মুখোমুখি হতে হয়নি। আমি আর আপনি বলবো আর জান্নাতে চলে যাব, এটা জোক, এটা তামাশা নাকি? আমার আল্লাহ পরীক্ষা নেবেন না? আল্লাহ বাছাই করছেন, আল্লাহ বাছাই করছেন, আল্লাহ দেখতে চান কারা অরিজিনাল, কে সিটি গোল্ড আর কে অরিজিনাল গোল্ড। আল্লাহ দেখতে চাইছে যে কে ফাটা লোটা আর কে আলাদিনের চারাগ। আমার আল্লাহ দেখতে চাইছে। আজ বুঝতে পারছেন তো নাকি? সেই জন্য এখান থেকে একটা পজিটিভ চিন্তা ভাবনা নেন। আমরা তো পজিটিভ মাইন্ডই হতে পারি না। কেউ যদি কাউকে, আজকে যদি আমি এখানে নসিহতের কথা বলি, নন্দপুরের মানুষ বলবে হুজুর আপনি আচারি ধর্ম পরের শেখান, চ্যারিটি বিজ্ঞান এট ইওর হোম, আপনি নিজে চরকায় তেল দিন, আমাদেরকে নসিহত করবেন না। মহল্লার লোক এক মুরব্বী বাবাজি যদি একটা যুবককে বলে, তাকে সংশোধনের জন্য বলে যে তোমার জমিনের, তোমার মাঠের, তোমার কি বলে ওটাকে, মাঠ বলে যেখানে ফসল হয়, কি হয়, মাঠ, তোমার মাঠের আগাছা পরিষ্কার করো। যুবক ছেলে মনে করবে ও মনে হয় মুরব্বী, মনে হয় লেলেবার জন্য বলছে। আজকে সমস্যা কাউকে নসিহত ভিক্ষা দেওয়া বড় সমস্যা হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে পজিটিভ মাইন্ডের হতে হবে। মনে রাখবেন, যার যেমন চিন্তা ভাবনা তার তেমন কাহিনী। পাখিদের জন্য কেউ রাখে বন্দুক, তো কেউ রাখে পানি। আপনি যেমন মাইন্ডসেটের মানুষ, কেউ পাখি মারার জন্য ছিটে বেড়া বন্দুক কিনে রাখছে। রোববার এলে ও পুরো নন্দপুর এলাকা ঘুরে বেড়াচ্ছে, আম গাছ বাঁশ গাছ ঘুরে বেড়াচ্ছে, আর পাখিগুলোকে, নিরীহ পাখিগুলোকে বন্দুকের গুলি দিয়ে মেরে শেষ করে দিচ্ছে। প্রয়োজন ছাড়া, প্রয়োজন লেগেছে, খাবেন, শখ লেগেছে, একটা পাখি মারুন, অসুবিধা নেই, আল্লাহ তো আপনার জন্য বানিয়েছে। কিন্তু আপনি বিনা প্রয়োজনে শখের বসে পাখিটাকে মেরে দিলেন। তাহলে যার যেমন চিন্তা ভাবনা তার তেমন কাহিনী। পাখিদের জন্য কেউ রাখে বন্দুক, তো কেউ রাখে পানি। আবার এই প্রচন্ড গরমকালে পাখিগুলো কোথায় পানি পাবে, এই চিন্তা করে আপনাদের নন্দপুরের এক যুবক ছেলে সে ছাদে উঠে একটা ফ্রিজের পানি একটা বর্তন করে নিয়ে ছাদের উপরে রেখে দিয়েছে। চিন্তাধারা দেখেছেন? মাইন্ডসেট। আপনি ভাবনা পরিবর্তন, চেঞ্জ ইওর মাইন্ড, চেঞ্জ ইওর অ্যাটিটিউড।
চিন্তা ভাবনা পরিবর্তন করে সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই যে নন মুসলিমরা, কাফের মুশরিকরা, রাজনীতির কারবারিরা ইসলামের পিছনে লেগেছে, মনে করছেন, আপনি মনে করছেন ইসলাম শেষ হয়ে যাবে নাকি? ওরা পিছনে লেগেছে, পিছনে লেগেছে। এর আগে আবু জেহেল, আবু লাহাব পিছনে লেগেছিল। আজ ইসলামের পিছনে আমেরিকা, ইসলামের পিছনে ইউরোপ, ইসলামের পিছনে সুইজারল্যান্ড, ইসলামের পিছনে ফ্রান্স, ইসলামের পিছনে জো বাইডেন, ইসলামের পিছনে ডোনাল্ড ট্রাম্প, ইসলামের পিছনে ভারতের কিছু কুখ্যাত কুলাঙ্গার মানুষ, তারা ইসলামের পিছনে। আপনারা সবাই মিলে বলুন, ইসলাম আগে না পিছনে? इस्लाम काल भी जिंदा था, आज भी जिंदा है, क़यामत तक जिंदा रहेगा। जोरे बोलবেন না সুবহান আল্লাহ। তার কারণ এই ইসলাম কারুর ধর্ম নয়, ইসলাম কারুর দায়িত্ব নেই। এই ইসলামের দায়িত্ব কে নিয়েছে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, he has sent down a prophet with the great religion। তিনি এমন একটা রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন, এমন একটা ধর্ম দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা করলাম तमाम পৃথিবীর সমস্ত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আমি আমার ইসলামকেই বানিয়ে দেব। কেউ চাইছে ফু দিয়ে ইসলামের বাতি নেভাতে পারবে? फानूस बनकर जिसकी हिफाजत हवा करे, फानूस बनकर जिसकी हिफाजत हवा करे, वो शमा क्या बुझे जिसे रोशन खुदा करे। যে বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি নেভানোর ক্ষমতা কারোর আছে নাকি? এই ইসলামের বাতি কে জ্বালিয়েছে? সুতরাং নেভার আন্ডারএস্টিমেট। চিন্তা করবেন না এরা পিছনে লেগেছে তো কি হয়েছে, পিছনে লেগেছে তো কি হয়েছে। এই লস্কর भी तुम्हारा है, सरदार भी तुम्हारा है। টিভি চ্যানেল খুলে দেখুন না, টিভি চ্যানেল খুলে দেখুন, মুসলমান মসজিদ, মাদ্রাসা, ইসলাম এছাড়া আর কোনো বক্তব্য নেই। কথা বুঝতে পারছেন? মুসলমানের নাম না নিলে ওদের পেটে ভাত হজম হবে না। কথা বুঝতে পেরেছেন? মুসলমানকে বিক্রি করে খাচ্ছে, মুসলমানের নাম ভাঙিয়ে খাচ্ছে, আর মুসলমানদেরকে গালি দিচ্ছে। লজ্জা শব্দটা নিজেই লজ্জা পাচ্ছে। मुसलमान मने रखे दें, ये लश्कर भी तुम्हारा है, सरदार भी तुम्हारा है, तुम झूठ को सच लिख दो, अखबार भी तुम्हारा है। ये लश्कर भी तुम्हारा है, सरदार भी तुम्हारा है, तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। खूने मजलूम ज्यादा दिन नहीं बहने वाला, जुल्म का दौर ज्यादा दिन नहीं रहने वाला। इन अंधेरों का जिगर चीर कर एक नूर आएगा, इन अंधेरों का जिगर चीर कर एक नूर आएगा। तुम हो फिरौन तो मूसा भी जरूर आएगा। फिरौन, नमरूद এরা যেন ভুলে না যায়, ওদের শায়েস্তা করার জন্য আমার আল্লাহ একটা করে ইব্রাহিম আর একটা মুসাকে রেডি রেখে দিয়েছে। আমরা সেই ফিরআউনের মতো দুর্দর্শ জালিমের সঙ্গে লড়ে নিয়েছি। আজ তোমরা মনে করছো ইসলামকে তোমরা শেষ করে দেবে, নেভার, ইউ উইল নেভার ডু ইট। জীবনে কোনোদিন পারবে না। তার কারণ ইসলাম মুসলমানের ধর্ম না, ইসলাম হচ্ছে আমার আল্লাহর ধর্ম। জোরে বলুন বিশ্বাস করুন। আর আপনি বলবেন আরিফুল ভাই তাহলে এই বিপদগুলো কিসের জন্য? এই বিপদগুলো এসেছে আমাদেরকে পালে ফেরানোর জন্য, আমাদেরকে পালে ফেরানোর জন্য। ও মুসলমান, এই এতগুলো বিপদ দেখে তোমার কি এখনো সময় হয়নি তুমি ফিরে আসবে? এখনো তোমার সময় হয়নি। তুমি জয়সন কে তৈসন, সুপ্রি মে बैगन, তুমি আজ থেকে 5 বছর আগে যেমন ছিলে আজও তেমন আছো, কোনো পরিবর্তন নেই। তোমার কি এখনো সময় হয়নি এই কুত্তাগুলো তাড়া খেয়ে তুমি একটু রবের চৌকাঠে আসবে? এই জালিমগুলোর অত্যাচারে তুমি একটু পালিয়ে মদিনাওয়ালার গোলামতিতে আসবে? তোমার একটা এখনো সময় হয়। এখন সেই নাচ গান, লারেলাপ্পা ডান্স, হারাম রিলেশনশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ক্রাশের চক্করে পড়ে তুমি এখনো সময় নষ্ট করছো, তাস পিটছো, জুয়া খেলছো, বোতল চালাচ্ছো, নিজে খেলছো জুয়া, আর হুজুর দেখলেই বলছে খাস করে করবেন দোয়া। ও বদমাইশ, আমি যদি দোয়া করি তোমার দোয়া লাগবে? তুমি তাস খেলে বেড়াবে? বিশ্বাস করুন, অনেকে আছে লটারি কাটছে, টেয়ার লটারি। যারা কাটবে লটারি
তাদের কথা শেষ হওয়ার আগে শেষ হয়ে যাবে ব্যাটারি। তার মানে তার জীবন মৃত্যু আসার আগে সে জিন্দেগিতেই মৃত্যুর কষ্ট পেতে থাকবে। কত বুঝতে পেরেছ? ওই জন্য এখনো যুবক তোমার সময় হয়নি। কত কাঁচা রাস্তা পাকা হয়ে গেল, কত খোলা চালের বাড়ি দুতলা হয়ে গেল। তোমার ছিল একটা চেন পড়া সাইকেল, সেখান থেকে R15 হয়ে গেল। সবাই পরিবর্তন হয়ে গেল, সরকার পরিবর্তন হয়ে গেল, এখনো তুমি পরিবর্তন হলে না। আর কবে, আর কবে? এই জালিমদেরকে আল্লাহ পিছনে লাগিয়ে দিয়েছে, এখনো যদি তুমি না শুধরাও তাহলে তুমি কবে শুধরাবে? আসুন আজকে আমাদেরকে ফিরে আসতে হবে সেই রবের চৌকাঠে, ফিরে আসতে হবে মদিনাওয়ালার গোলামতিতে। নাকি আমার হুজুরকে পছন্দ হয়নি, নাকি আল্লাহকে পছন্দ হয়নি? আল্লাহ তার রাসূলুল্লাহ চেয়ে আর কোন প্রিয় আপনার কাছে আছে নাকি গো? ওই তো শবে বরাতের রাতে কি দোয়া করছিলেন, কি দোয়া করছিলেন? পাশের লোকটা শুনতে না পায়, আল্লাহ আমি যে প্রিন্টের বেড কভার কিনেছি ওই মাল যেন আমার পাশের দোকানদার যেন না বেচে। আপনি এত আস্তে বলছিলেন, আপনার জবানের কথা আপনার কান শুনতে পাচ্ছিল না, কিন্তু আপনি কেন এত আস্তে বলছেন? এই পাশে আপনার এলাকার লোকটা, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, পাড়াতো ভাই, এ যাতে শুনতে না পায়। কিন্তু আপনি এত আস্তে বলছেন, আপনার নিজের কান শুনতে পাচ্ছে না, কিন্তু আপনার বিশ্বাস আমি যাকে বলছি সেই আমার প্রাণের, আমার সবচেয়ে প্রিয়, আমার খোদা, আমার রব, আমার রব্বে করিম, আমার মাওলা।